সো এখান থেকে যদি আরেকটা অপশন আছে যেটা হচ্ছে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সার অপশনে যদি আমরা আসি, এখানে আসার পরে আমরা দেখব যে যে সকল বড় বড় ফ্রিল্যান্সার আছে বা যারা কাজ করতেছে তারা কী ধরনের কাজ করতেছে। সো এখান থেকে দেখেন টপ ফ্রিল্যান্সার যেগুলো আছে সেগুলোর প্রোফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি, যারা যারা কাজ কমপ্লিট করছে। এখানে একজন আছে 400-র মতো রিভিউ আছে, পার আওয়ার হচ্ছে $65 করে চার্জ করে কাজের প্রতি। তারপরে হচ্ছে এখান থেকে আরও বেশ কিছু প্রোফাইল আমরা এখানে দেখতে পারবো। এখানে একজন আছে প্রফেশনাল লোগো এবং গ্রাফিক ডিজাইনার ইলাস্ট্রেটর, প্রায় 2600-র মতো কাজ কমপ্লিট করছে, $30 করে পার প্রতি কাজ করতেছে। এবং আমরা যদি ওনার প্রোফাইলে যাই, ওনার প্রোফাইলে যদি আমরা ভিজিট করি তাহলে ওনার প্রোফাইলটা আমরা পুরোপুরি ভিজিট করতে পারবো, দেখতে পারবো সে কী কাজ করে, তার কাজের ধরন কীরকম, কী কী কাজের স্টাইল আছে, ভ্যারাইটি আইটেমে কাজ করে, ওয়ান কাইন্ড অফ লোগো নিয়ে কাজ করতেছে, বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করতেছে, যেগুলো কাজ করতেছে সেগুলো একটা প্রজেক্ট বা পোর্টফোলিও সে এখানে আপলোড করে রাখছে। সো এরকমভাবে হচ্ছে আপনি যখন কাজ করবেন আপনার প্রোফাইল বা প্রজেক্ট আপলোড করতে পারবেন। এবং এইখানটায় যদি আমরা আসি, এখান থেকে দেখেন 2680টা রিভিউর মধ্যে রিসেন্টলি যে কাজগুলো সে কমপ্লিট করছে, ভেরি সুন, লাস্ট একদিন আগে, 3 দিন আগে, লাস্ট একদিন আগে সে $200 একটা কাজ কমপ্লিট করছে, 3 দিন আগে $150 একটা কাজ কমপ্লিট করছে। এইখান থেকে এটা প্রাইস দেখা যাইতেছে না, প্রাইস দেখা যাইতেছে না, প্রাইস দেখা যাইতেছে না। এবং এখান থেকে যদি আমরা নিচে আসি, এইটা হচ্ছে 6 দিন আগে একটা কাজ কমপ্লিট করছে। তার মানে ধরে নেন যে রেগুলার বেসিসে সে এখান থেকে ভালো পরিমাণে কাজ করতেছে, ভালো পরিমাণে ক্লায়েন্ট পাইতেছে। এই 18, 20, 22, 23, 24, 26, 26, 28 এবং 28, এইটা হচ্ছে 1 মান্থ। তার মানে এইখান থেকে দেখেন, আপনি যদি ভালো মানের একজন ফ্রিল্যান্সার হইতে পারেন এবং এই মার্কেট প্লেসটার মধ্যে ফোকাস করে অনলি ভালোভাবে কাজ করেন, তাহলে কি পরিমাণ ইনকাম আপনি জেনারেট করা সম্ভব, বা যারা অলরেডি কাজ করতেছে তারা কি পরিমাণ কাজ করতেছে সেটার একটা আইডিয়া বা এক্সাম্পল আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে সে লাস্ট 28 দিনের মধ্যে $274 একটা কাজ কমপ্লিট করছে, ঠিক আছে। সেটা যে কোনো ব্র্যান্ডিং রিলেটেড, কোনো একটা পোস্টার রিলেটেড হয়তো বা কোনো একটা কাজ, এখান থেকে লোগো রিলেটেড একটা কাজ কমপ্লিট করছে, এখান থেকে 140। তার মানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট সে এখান থেকে এখন গেইন করতে পারতেছে। $300 প্রতিটা প্রজেক্টই কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট, ঠিক আছে। $300 একটা প্রজেক্ট, $300 একটা প্রজেক্ট, এই $125 একটা প্রজেক্ট। তার মানে মোটামুটি অল অ্যাভারেজে ধরে নেন যে সে এই মার্কেট প্লেসটার মধ্যে থেকে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে অল অ্যাভারেজে অন্তত $1,500 থেকে $2,000 আপ সে ইনকাম করতে পারতেছে। সো ব্যাপারটা হচ্ছে আপনিও যদি কাজ করেন মনোযোগ সহকারে, আসলে আপনি সে যদি $1,500-2,000 ইনকাম করে আপনি কি $200 ইনকাম করতে পারবেন না? যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সম্ভব। কিন্তু আমরা ওই চেষ্টাটা করি না, কিছুদিন করার পর আমরা হতাশ হয়ে যাই, আমরা চিন্তা করি যে আসলে হয়তো বা দু একটা প্রজেক্টে কাজ করি বা দু একটা কন্টেস্টে অংশগ্রহণ করার পর আমরা চিন্তা করি যে প্রজেক্টে উইন করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, ছেড়ে দিই, ভাল লাগতেছে না। মানে আমরা এইটা থেকে মুভ করে অন্য কিছু করার চেষ্টা করি, কিন্তু মোটেও ওইটা করা ঠিক না। কারণ আপনি যদি এখান থেকে কাজ পাইতে চান আপনাকে সময় ইনভেস্ট করতে হবে, প্রতিনিয়ত বুঝতে হবে, শিখতে হবে।